রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? নামাজের প্রথম বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে কি সাহু সিজদা দিতে হবে? আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালীন রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে? নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা? জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি, সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর যে আমাদের মূল পর্ব সেখানে আমরা প্রবেশ করি। সোহেল আপনি লিখেছেন, জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? নিছক কুসংস্কার, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না, এটা কোনো ভিত্তি নেই। যে কোনোদিন চুল বা নখ কাটা যেতে পারে। শাহরিয়ার রহিম লিখেছেন, নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না, কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন বা ছোট নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না। প্রিন্স রাশেদ লিখেছেন, অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা? না, এর কারণে অজু ভাঙবে না, তবে এর চেয়ে বড় কিছু ভেঙে যেতে পারে। যদি আপনি খারাপ কোনো ভিডিও, খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙাতে কোনো গুনাহের বিষয় না, অজু ভাঙাতে কোনো খারাপ জিনিস না, অজু ভাঙতেই পারে। আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার দিনদারিতা ভেঙে যাবে, আপনার আমল ভেঙে যাবে, নেক আমল ভেঙে যাবে। অতএব সাথে সাথে তওবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে। ইশতিয়াক লিঙ্কন আপনি লিখেছেন, ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালীন রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে? প্রথমত এরকম রিংটোন সেট করাই জায়েজ নাই, আপনি বিকল্প করে রিংটোন প্রয়োজনে সেট পরিবর্তনের চিন্তা আপনি করতে পারেন যদি বিকল্প কোনো পথ না থাকে। আর নামাজ চলাকালীন যদি বেজে উঠে তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন এবং আশপাশে মানুষকে যদি জামাতে হয়ে থাকে তাহলে অন্যদেরকেও আপনি গুনাহ করতে বাধ্য করছেন, বিধায় এটা খুবই গর্হিত কাজ। ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপে বন্ধ করে দিতে পারেন এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের পথ আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে। 360 ডিগ্রি আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন, তাকে আনা যাবে? না আনলে বেয়াদবি হবে, আনলে গুনাহ হবে, করণীয় কি? দেখুন, মুরব্বী বড়দের কেউ সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য, যতক্ষণ পর্যন্ত সেটি শরীয়তের কোনো সীমানাকে লঙ্ঘন না করে। মুরব্বীর নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ, আবার আল্লাহর নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয় তাহলে নিশ্চয়ই আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়েজ হবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোন সৃষ্টির বাধ্যগত হওয়া, অনুগত হওয়া, তার নির্দেশ মান্য করা, এটার কিন্তু কোনো সুযোগ নেই। অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে। শামিমা মুমিন আপনি লিখেছেন, অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? অজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না, কারণ অজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয়। কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না, শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি। আর অজু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া, অতএব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না। খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন, আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি, এরপর টের পেয়েছি, এখন কি করব? দেখুন, গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি, নামাজ পড়ে ফেলেছেন, পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন। এরপরে আতিকা সাফরিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে? কোন নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন। কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না। তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা। যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে, তবে সেটি
ভ্যারি করবে। যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে, না সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে। সন্তান থাকলে কিছুটা কম পাবেন, আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির। মোতালেব আপনি লিখেছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি, সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা? বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন, গরুর গোশত সংগ্রহ করবেন, পাশাপাশি সেখানে আকিকা নিয়ত করবেন, এটা অবশ্যই শুদ্ধ হবে না। আকিকা এবং আপনার গোশত খাওয়া এই দুইটাকে এক পশুর মধ্যে আপনি একত্র করাটা সঠিক হবে না। আব্দুল হালিম আপনি লিখেছেন, নামাজের প্রথম বৈঠকে দুরুদ পাঠ করে ফেললে কি সাউ সিজদা দিতে হবে? নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দুরুদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সিজদা সাউ দিতে হবে। যদিও এক্ষেত্রে হাম্বলী মাযহাবের উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরাম তারা ভিন্ন মত পোষণ করেন, তারা বলেন সিজদা সাউ দিতে হবে না। তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিশ্ব হানাফি মাযহাব ফলো করেন, সেই হিসাবে সিজদা সাউ দিতে হবে। প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাকাতে যদি আপনি তাহিয়াতুল পাশাপাশি দুরূদ পড়ে ফেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটুকু বা এর বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সিজদা সাউ দিতে হবে। আব্দুল্লাহ সোহাগ লিখেছেন, ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুনাহ হবে না, কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না, কিন্তু একটা অনুত্তম কাজ করছেন। গুনাহ শব্দের অর্থ ক্ষতি, সে অর্থে ক্ষতি তো হবেই, কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি, মোটা দায়ের ক্ষতি, কোনো কবিরা গুনাহ নয়। যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন, রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে, বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো প্রকার গুনাহই হবে না, কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন, ব্যাপারটা সেরকম না। অনেক ফুকাহা ইকরাম এটাকে নিষেধ করেছেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে তাসবিহ তিলাওয়াত করতে পছন্দ করতেন। আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এই জাতীয় কথা আল্লাহ তাআলা বলেছেন। সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো ইবাদতের সময়, জিকির আজকারের সময়, তাসবিহ তিলাওয়াতের সময়, এই সময়টা ঘুমের সময় নয়, বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। যে সিআইডি থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোথাও বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার। তবে এই ক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ করে খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা, সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নাহর খেলাফ। আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিনরা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলাপোকা, তারপর টিকটিকি, নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি। এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো, আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে ধোবো সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো, যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো। কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায়